104 পাতা পর্যন্ত আমি সারাংশ শুনে গেছি। মইমুনার সাথে জাহেদার কথাবার্তা চলিতেছে। জাহেদা বলিতেছে ঈশ্বর যাহাকে রক্ষা করে তার কিছুতেই মরণ নাই। মানুষের পেটে মারপিট হজম হয়, একবার দুইবার তিনবার না হয়, 4 বার 5 বারে আর কিছুতেই রক্ষা নাই। এই বলিয়া মইমুনা বিষের পুটলি লইয়া জাহেদার হস্তে তুলিয়া দিলেন। জাহেদা বিবি পুটলি লইয়া অন্ধকার রজনী চন্দ্রমাস রবিউল আউয়ালের প্রথম তারিখে স্বামীর গৃহদ্বারে উপস্থিত হইল এবং দেখিলেন জৈনব স্বামীর পা দুখানি আপন বক্ষে দিয়া শুইয়া আছে। এই সুযোগে জাহেদা গায়ে ভর গায়ে রাখিয়া 1 পা 2 পা করিয়া সুরাইয়ের জলের নিকট যাইয়া জাহেদা স্বামীর শেষ দৃষ্টিপাত করিতে দরজায় হুটুট খাইলেন। সেই হুটুটের শব্দে হাসানের নিদ্রা ভঙ্গ হইল। শয্যা হইতে উঠিয়া ইমাম হাসান বানুকে বলিলেন, আমাকে একটু জল দাও, বড় পিপাসা পাইয়াছে। স্বপ্নে পিতা মাতা জানাচ্ছে আমাকে ডাকিতেছে। স্বামীর কথা শুনিয়া হাসলে বানু তাড়াতাড়ি করিয়া উজু ঢাকনার দিকে লক্ষ্য না করিয়া সেই বীজ মাখানো সুরাহের জল আনিয়া দিলেন। ইমাম হাসান সেই জল মন ভরিয়া পান করিয়া নিলেন। পরে উজু করিয়া ঈশ্বরের উপাসনা প্রবৃত্ত হইলে এ জগতের আরাধনা শেষ হইল। অন্তর জ্বলিয়া উঠিল। অন্তত বেদনায় কাতর হইয়া হাসান করিলেন, জাহেদার ঘরে পেরুপ যন্ত্রণা অনুভব করিয়াছি, তারই চতুর্বিদ বেদনা ভোগ করিতেছি। কাতর স্বরে কাসেমকে বলিলেন, শীঘ্রই হোসেনকে ডাকিয়া আনো। হোসেনকে দেখিয়া হাসান বলিলেন, ভাই আর নিস্তার নাই, আমি যে কষ্ট পাইতেছি মুখে কথা বলিবার শক্তি আর নাই। বিদায়ের সময় বলিলেন, ভাই হোসেন, কাসিমের সঙ্গে তোমার মেয়ে সকিনার বিবাহ দিও। এই বলে ইমাম হাসান 12ই রবিউল আউয়ালের প্রথম তারিখে বিদায় লইলেন। এই হলো আমার সংক্ষিপ্ত সারাংশ। সুরের মাধ্যমে গিয়ে শুনেছি। সবাই বলে ভাই।